গুড মর্নিং বন্ধুরা। আরও একটা নতুন ঝকঝকে ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন তো প্রত্যেকটা দিনই নতুন, কারণ একটা নতুনের শুরু হবে এবং সেটা তোমাদের হাত ধরে হবে। একটু একটু করে তার দিকে আমরা এগিয়ে চলেছি, আর তোমরাও আমার আনন্দের অংশীদার হচ্ছ। কারণ তোমরা প্রত্যেকেই জানো, বিশেষ করে যারা আমার একদম প্রথম থেকে আমার সঙ্গে যুক্ত আছো, আমার বরাবরই একটা সুন্দর গোছানো ঘরের খুব ইচ্ছা। খুব বড় কিছুর আমার দরকার নেই, ছোট হোক কিন্তু একটু সুন্দরভাবে গুছিয়ে থাকবো। এই ঘর দুটোতেও আমি সুন্দর ছিলাম, ভালো ছিলাম, কোনো অসুবিধা ছিল না, সব দিক থেকেই আমি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু আমি যেরকম চাই সেরকমের পথে আমি এখন চলেছি। তো আমার সাথে সাথে তোমরাও খুব আনন্দিত, প্রত্যেক দিন তোমরা কমেন্ট করো। আমি কি বলবো, আমি তোমাদের সবার জন্য অনেক প্রার্থনা জানাই, যারা আমাকে এত সুন্দর কমেন্ট করো, এত উৎসাহ দাও। বিভিন্ন দেশের আমার বন্ধুরা রয়েছে, সাবস্ক্রাইবাররা, যারা কেউ বন্ধু, কেউ দিদি, কেউ বোন। তোমরা সবাই আমাকে কত ভালো ভালো উপদেশ দিচ্ছ, ভালো ভালো জিনিস শেখাচ্ছ। জাপান থেকে আছে, বাংলাদেশ থেকে আছে, তো ভারত থেকে তো আছেই। তো আমরা সবাই একসঙ্গে একই জায়গায় মিলিত হচ্ছি, এটাই আমার কাছে সবথেকে আনন্দের জিনিস। আর তোমাদের সকলের কাছ থেকে অনেক কিছু শিখছি। ব্রেকফাস্টে বলতে এখন আমাদের কদিন ধরেই ব্রেডই চলছে, আর আজকে তো আমার ঘিও শেষ হয়ে গেছে, বাটারও শেষ হয়ে গেছে, যেগুলো একদম আনা হচ্ছে না, কারণ মাসকাবারি এখন লিস্ট আমি বানাচ্ছি না। তো সেই জন্য কি হচ্ছে, আমার মাথা থেকে সব বেরিয়ে যাচ্ছে। আমি একেবারে ওই ঘরে ঢুকবো আর লম্বা লিস্ট নিয়ে চলে যাব ক্যাশ অ্যান্ড ক্যারিতে, মেট্রোতে। তো সেখান থেকে কিনে আনবো, আর তোমরাও সেই সময় খুব আনন্দ করবে আমার সাথে, আমি জানি। এখন মোটামুটি যেরমভাবে চলার সেরকমভাবে চলুক। তো আমি তো সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, আমার ঘরেরও কাজ স্টার্ট হয়ে গেছে, নিচে যে ঘর তৈরি হচ্ছে সেটারও কাজ স্টার্ট হচ্ছে, এবং খুব ফাস্ট কাজ, খুব দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। তো এখানে দেখো আমি জামা কাপড় ধুয়ে সকাল সকাল মেলে দিলাম। আর আজকে আবার সকাল থেকে মেঘলা করে আছে, এবং পরে আবার সেই বৃষ্টি শুরু হবে। তো মন মেজাজ আমার একদম, দেখো আমি খালি আকাশের দিকে তাকাচ্ছি আর দেখছি। এরপরে আমি এই নিচে এসেছিলাম, আমাদের যে রিজার্ভারটা, সেটা তো তোমরা তো বুঝছোই যে জলের এখন খুব ক্রাইসিস চলছে। কেন চলছে সেটাও তোমাদেরকে বলেছি। আর আমি এসেছিলাম ঠাকুরের জল ভরতে, তো এসে দেখছি এখনও জল এসে পৌঁছোয়নি। তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর আশিসকে আমার সাবস্ক্রাইবার বলেছে যে জলের যেন ব্যবস্থা করতে, তো বলেছে হ্যাঁ, এর মধ্যেই সব কিছু ঠিকঠাক করে দেবে। ओम श्री वसाय विद्महे सच्चिदानंदाय धीमहि तन्नो साई प्रचोदयात्। ओम श्री वसाय विद्महे सच्चिदानंदाय धीमहि तन्नो साई प्रचोदयात्। ओम श्री वसाय विद्महे सच्चिदानंदाय धीमहि तन्नो साई प्रचोदयात्। ओम साई राम, ओम साई राम, ओम साई राम। আমার কাছে কমেন্ট আসে যে বৃহস্পতিবারে যে আমি ডালাটা দিই, মানে কলা, পান, সুপুরি, তেল, 1 টাকা, সেটা আমি কি করি। সেটা যেরকম আগের দিনের বাসি ফুলটা তোমরা যেখানে দাও, সেইভাবেই ওই জিনিসগুলো দেবে, খালি টাকাটা মায়ের কাছে রেখে দেবে, ব্যাস এই, আর কিছুই না। আর এখানে দেখো আমরা যেই বেসিনটা লাগাবো মুখ ধোয়ার জন্য বারান্দাতে, তো সেটা এসে গেছে।
এই হচ্ছে বেসিন, যেটা তোমাদের দেখাবো বলে সবে আজকে ডেলিভারি এলো। আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমার পছন্দটা ঠিক আছে কি না। এটা বারান্দায় বসবে, তো যে বারান্দায় বসবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে আগের দিনই আমি বানিয়ে রেখেছিলাম রাতে চিকেন আর ডাল। আয়ুষ্মানকে আমি কিন্তু আগে খাইয়ে দিয়েছি চিকেন ডাল দিয়ে, আর চিকেন রাতের জন্য তুলে রেখেছি। আর এই বাঁধাকপির তরকারি আমার যা দিয়ে গেছে। এখন বিকেল 5টা বাজে আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। চলো দেখি কতটা কি কাজ হলো, একটু দেখাবো আমার ভিউয়ার্সদের কতটা কাজ হয়েছে না হয়েছে। দেখিয়ে দিয়ে একটু সরেন। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমি একটা জায়গায় খুব বোকা হয়েছি, সেটা হচ্ছে এই সিঙ্কটা। আমি ভেবেছিলাম এই সিঙ্কটা এই পার্পল কালারের, কিন্তু না, এটা প্লাস্টিক। আমি একদম মানে কি বলবো, বুঝতেই পারিনি সেটা। এই টানলে এগুলো ও বাবা, এইটা স্টিল, আমি ভেবেছি পার্পল কালারেরই সিঙ্ক। না না এখানে হাত দেবে না কিন্তু মোটেও, এটা প্লাস্টিক। ও বাবা, আমি কি আশা করে রয়েছি। আমি ভেবেছি, ও সরি সরি। আর এই যে আমাদের গ্রানাইট পলিশড হয়েছে, আর একটু হবে, ফিনিশিং হয়নি এখনো। আর এইখানে সব বক্স বসবে। এই জায়গাটা মার খেলো, এইখানটা সিলিন্ডারটা থাকবে, আর ওই জলের বোতল টোতল এই সমস্ত রাখা যাবে, বা বড় কোনো কৌটো টৌটো রেখে দিতে পারি। এইগুলো আছে। আচ্ছা, এইখানে একটা বস্তু, ও সিঙ্কের পাইপ, ডাস্টবিন ফাস্টবিন রাখা যাবে না। এই হচ্ছে কিচেন। আর এই যে ওপরটা কি সুন্দর ফিনিশিং দিয়েছে, এই জায়গাটা দারুণ ফিনিশিং হয়েছে। হ্যাঁ, এইটা কেমন ছিল, দারুণ কাজ হয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই বারান্দাটা। এই হচ্ছে, কালকে আলো থাকলে আরো ভালো দেখাবো। এই হচ্ছে বারান্দা, এখানে লাইট নেই, লাইট থাকলে এই দেখো, এই জায়গাটা আমার সিঙ্ক বসবে, ঠিক আছে। কালকে আলো দিয়ে আরো ভালো দেখিয়ে দেবো তোমাদের। এইখানটা যে সিঙ্কটা আজকে এলো সেটা এখানে বসবে, এখান থেকে। আর কিচেনে যেখানে র্যাক করেছি দেখলে, ওখানে কিন্তু পুরো ক্যাবিনেট বসবে। আমি খালি মডিউলার কিচেনের যে স্টিলের র্যাকগুলো হয় সেগুলো কিন্তু আমি করছি না, কারণ ওগুলো একটু মেনটেন করবার ব্যাপার থাকে, তো সেই জন্য আমি স্টিলের কিছু করছি না। কিন্তু প্লাই দিয়ে পুরো নিচের তাকগুলো এবং ওপরেও আমার প্রায় 2-3টে মতন ক্যাবিনেট হবে, যাতে আমি বড় বড় কন্টেনার রাখতে পারি। বলেছিলাম 1000 টাকা নিয়েছে শুধু এই জিনিসটা। দুটো টাইলস, এটা আলাদা আলাদা, একটা একটা। খুব সুন্দর লাগছে না? এই হচ্ছে, ওই যে কিচেন থেকে যে তোমরা ভাবছো যে ওটা ঘুমোট লাগবে, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি এত সুন্দর এখান থেকে হাওয়া বাতাস আসে। আর আমার বাড়িতে ঘরটা হচ্ছে পুরো দক্ষিণ খোলা, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, তো ভীষণ মানে হাওয়া বাতাস, এই ঘরটায় প্রচুর হাওয়া বাতাস, কোনো রকম সমস্যা হবে না। আমার ঘরগুলো যেমন ঘুমোট ছিল, মানে ওইদিকে যেহেতু বাড়িটা উঠে গেছে, না হলে ওই দিকটাও আগে আলো বাতাস ছিল, যেহেতু বাড়িটা উঠে গেছে, তো সেই জন্য ওই জায়গাটা বদ্ধ হয়ে গেছিলো, আলো অতটা আসতো না। এই দিকে সেটা আর হবে না, কারণ এই দিকে যারা বাড়িগুলো অনেকটা ডিস্টেন্সে আছে আমাদের থেকে বাড়ি, এই দিকটা তো আর কোনোদিনও কিছু হবে না। তো এইখান থেকে আমার পুরো আলো বাতাস পুরো ঢোকে। আর ওই ঘরটাতে যেদিকে আমার মাস্টার বেডরুম, সেটা তার বলবার অপেক্ষা রাখে না, তার কারণ ওখানটা তো তোমরা দেখেইছো যে কতটা এখান থেকে বড় বারান্দা, এখান থেকে চওড়া বারান্দা, আবার ওই দিকটা অনেক অনেক বড় বারান্দা। তো এই হচ্ছে, আপাতত কাজ হয়েছে দিকটা, যতটা কাজ হয়েছে, কারণ ওদিকে তো ইয়ে নেই, লাইট নেই, তো আমি ওই জন্য দেখাতে পারলাম না। পরে এই মুছছো কেন? আমি মুছে দেবো তো। মায়া হাড় চড়ে ফল চড়ে और चढ़े मेवा, मोदक को भोग लगे संत करे सेवा, दीनन की लाज रखो शंभु सुत वारी, कामना को पूरा करो जग बलिहारी, सिद्धदत्त गणेश कर सकल क्लेश दाभ पानी दायनी, गौरी पुत्र गणेश 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। গুড ইভিনিং। তো বুঝলেই সন্ধে টন্ধে দিলাম, ইভিনিং হয়ে গেছে, আর টায়ার্ডনেস, প্রচুর টায়ার্ডনেস। এখন খাচ্ছে, এই যে কটা বাজে জানো? এখন 6:45, 6:45 না 6:45 বাজে। এখন খেতে বসেছে ভাত।
কারোর বাড়িতে কাজ হলে কি সে নামা খাওয়া ভুলে যায়? এখন 7টা মানে সবাই চলে যায়, কাজ যারা করছেন তারা চলে গেলেন, তারপরেও স্নান করলো, তারপর খেতে বসেছে। বাবা ফোনটা ধরা যাচ্ছে না, এরকম করে ধরার চেষ্টা করছি। তো চলো এখন আয়ুষ্মানকে ম্যাগি করে দিই। বাবাকে সব জল টল গরম করে দিলাম, স্নান করলো, স্নান সেরে তারপর পুরো যেরকম বাড়িটাই পরিষ্কার হয় সেরকম হলো। করবার পর এখন আমি আয়ুষ্মানকে ম্যাগি দেবো, তারপর আমি চা খাবো। আমি চা না খেলে কাজের এনার্জি পাবো না। আর শুরু হয়েছে সেই মানে গতকাল একটু পরিষ্কার থাকলো আকাশটা, আবার বৃষ্টি বৃষ্টি দেখো। আর আমার ঘরের মানে আমার ব্যালকনির সামনে যে স্ট্রিট লাইটটা, ওটা না আলোটা এমন হয় যেন দিনের বেলা মনে হয়। এত সুন্দর সাদা আলো, তো পুরো মনে হয় দিনের বেলা। তো চলো আয়ুষ্মানকে ম্যাগি করে দিই। সন্ধ্যা থেকে যা যা কাজগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাবো। পরে দেখাবো যে টাইলস ফাইলসগুলো কীরকম বসেছে না বসেছে। তো চলো আমি এখন চা নিয়ে বসলাম, ভাবলাম একটু ক্যামেরার সামনে কথা বলি, আবার ভাবছিলাম না কথা বলবো না, এখন একটু রিল্যাক্সে বসে চাটা খাই। তারপর ভাবলাম না একটু বলি কথা, অনেকদিন গল্প করা হয় না তোমাদের সঙ্গে ভালোভাবে বসে জমিয়ে। অ্যাকচুয়ালি গল্প করার মতন সময় পাই কোথায় বলো? আমি সারাক্ষণ মনের মধ্যে কিছু না কিছু কাজ মনে হয় এই কাজটা করে তারপর বসবো, এই কাজটা করে তারপর বসবো, আর এই করে করেই আমার সমস্ত কাজ দেরি হয়ে যায়। আর তোমাদেরকে বলি যে অনেকেই আমাকে প্রশ্ন করছো কবে ওই ঘরে ঢুকবে, কবে। দেখো সব কাজটা আমার মনে হয় ঠিক মতন করে তারপর আমার ঘরে ঢোকা উচিত। সব কাজ করব যাতে কোনো ওখানে গিয়ে যাতে আমার কোনো অসুবিধা না হয়, মানে এটা হলো না ওটা হলো না, আবার মানে যে কোনো মিস্ত্রি বা যাদেরই হোক সেগুলো ঠিকঠাক করানো। এমনি আমি গুছিয়ে টুছিয়ে একদম সুন্দর পর্দা টর্দা সেট করে, আলো টালো সেট করে ভালোভাবে এন্ট্রি নিতে চাই, খুব সুন্দর করে, যাতে প্রত্যেক দিন তোমাদের নতুন নতুন লাগে আমার ঘরটা। প্রত্যেক দিন নতুন নতুন কিছু, এরকম মাথার মধ্যে অনেক কিছু আইডিয়া আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে সব যাওয়ার পর শেয়ার করব। তোমরা এতদিন আমাকে এই ঘরে দেখেছো, তোমরা অনেক সবাই আমাকে ভালোবাসা দিয়েছো, কিন্তু অনেকে বলতে বড্ড একঘেয়ে লাগছে, কিন্তু আমার বিশ্বাস করবে না কোনো দিন একঘেয়ে মনে হয়নি। এই যে এই দুটো ঘর আমার কাছে প্রত্যেক দিন নতুনের মতন। আমার রান্নাঘরটা এত আলো বাতাস ছিল, রান্নাঘরটাতে আলো বাতাস ছিল, ঘর দুটোতে আলো ছিল না। আর এখন হয়ে যাবে উল্টো, রান্নাঘরে আলো বাতাস তোমাদের কম মনে হবে, কিন্তু না, আমি তোমাদের বললাম না পুরো দক্ষিণ খোলা আমাদের ঘরগুলো, তো সেই দিক থেকে বেরিয়ে যাবে। আর আমি বড় এক্সস্টেড ফ্যান লাগাচ্ছি আপাতত। চিমনি কেন লাগাচ্ছি না, আমাকে একজন বললো চিমনি লাগালে জায়গাটা খুব শর্ট হয়ে যাবে। আর আমি আগে ক্যাবিনেটটা বানাই, ক্যাবিনেটের যিনি অর্ডার নেবেন তাকে জিজ্ঞেস করবো যে ওপর দিক করে আমি চিমনিটা একদম সেট করতে পারি কিনা, তারপর আমি চিমনি লাগাবার ব্যবস্থা করব। আর বাজেটের কথা অনেকে জিজ্ঞেস করছো, পুরো আমি আগে ডিটেলটা খরচ করি, সমস্ত কিছু হয়ে যাবে, কারণ আমি অনেক কিছুই লাগাচ্ছি। গিজার ব্যবহার করব এবার, তারপরে অ্যাকোয়াগার্ড আসবে, সমস্ত কিছু করবার পর কতটা বাজেট আর হচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে এই বাচ্চাটা কোথা থেকে এলো হঠাৎ করে? কোথা থেকে এলো বাচ্চাটা আমার? মা হ্যাঁ অবশ্যই। তো
আমার কি যেন বলছিলাম, ভুলেই গেলাম। অ্যাকোয়াগার্ড নেবো, হ্যাঁ, তারপরে তো সেই সমস্তগুলো নেওয়া হবে। তারপর আমি তোমাদেরকে বাজেট বলবো। আমার এক বান্ধবীও বলছিল যে পায়েল বুঝে শুনে খরচ করো। একদম আমরা বুঝে শুনেই একটা টার্গেট নিয়েই নেমেছি। এবার হয়তো কিছু বেশি হলেও হতে পারে। এবারে দেখো, আমরা তো মোটামুটি ফ্ল্যাট কিনবো এরকম একটা ডিসিশন ছিলই। বাবা করে না, একটা ফ্ল্যাট কিনবো এরকম একটা ডিসিশন ছিলই। তো সেখান থেকে তো অতটা খরচা হচ্ছে না, তার বিনিময়ে একটু ভালোভাবে যখন করছি একটু মনের মতন করে নিতে চাই। ইচ্ছা ছিল যে ডাইনিং থাকবে একটা, তো ঠিক আছে, ডাইনিং নেই তো কী আছে, আমার যথেষ্ট এনাফ। একটা আলাদা কিচেন আছে, টয়লেট যেটা আমার সব থেকে সমস্যা ছিল সেটা আছে। বাড়ির মানুষগুলোর কাছে আমাদের থাকাটা খুব দরকার। দেখতেই পাচ্ছ জলের প্রচণ্ড ক্রাইসিস, আমার কলে এখনও জল নেই, প্রচণ্ড জলের ক্রাইসিস। চেষ্টা করছি জলের ক্রাইসিসটাকে আমাদেরকেই, মানে আমাকে আর আশিসকে দুজনকেই এটাকে মেটাতে হবে। কারণ আমারই জলের সমস্যা হলে আমারই অসুবিধা হয়। কারণ দেখো, সত্যি কথা বলতে কি, সবার অতটা মাথা হেডেক নেই। আমি যেমন একটু পরিষ্কার বাতিক বলো যা, আমার এটা মানে আমি পারি না। আমার এঁঠো বাসন থাকবে পড়ে, আমার একটা জায়গায় নোংরা অগোছালো থাকবে, আমি সেই জায়গাটা মুছবো না, এটা আমি পারি না। তো সবার এই ব্যাপারটা নেই, তো যে যার মতন অ্যাডজাস্ট করে নিতে পারে, কিছু এসে যায় না। কিন্তু আমি পারি না, আমার বাড়ির প্রত্যেক মানুষ এটা জানে। আমি তার জন্য অনেক কথায় বা যাই হোক আমি এরকম শুনি, কিন্তু কি করব বলো, আমি পছন্দ করি। আর আমি মনে করি ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তুমি যখন পরিষ্কার, আমার নাইটি হতে পারে যে অনেক পুরনো হয়ে গেছে, যেগুলো আমি সকালবেলা রাতে পোশাক ছেড়ে যেগুলো পরি, দেখবো অনেক দিন, অনেকেই কমেন্ট করে তোমার অনেক দিনের নাইটি পরছো, হতে পারে। কিন্তু রেগুলার আমার সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে কাচা দরকার। আমার তাতে কি হয়, জলের প্রয়োজন হয়। আর তোমাদেরকে একটা জিনিস আমি কিনেছি, আমি তোমাদের পরে দেখাচ্ছি ওটা কি কিনেছি। আমি খুব মানে কি বলবো, আমার একদম শখের জিনিস সেটা। আশিস কোথাও রেখেছে মনে হয়, ওই ঘরে আছে, একেবারে সেট করানো হবে বাথরুমে বা যেখানে আমরা হাত ধোবো বেসিনটার সামনে। তো স্বপ্নের জিনিস, জানো তো, স্বপ্নের। মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে পড়ো। না না, এখন না, আমি দেখাবো, কোনো ক্লু না। তো মানে স্বপ্নের, মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি আমি। আমার তো আবার চট করে সব কিছু মানে পাই না। পদ্ম ফুলের মতন ঈশ্বরকে মিষ্টি। ডাকো যেন পদ্ম ফুলের মতন। বাবা, আমার ছেলের কাছ থেকে আমি কত কিছু কমপ্লিমেন্ট পাই। আমার বাচ্চা, আমার সাথে নান্না সামুন্নু। তো চলো, চাটা আমার ঠান্ডা হয়ে গেলে তোমাদের সঙ্গে পরে আবার গল্প করবো। যখন ওটা দেখাবো তখন গল্প করবো। আমার মনের অনেক কিছু গল্প, তোমরা তো শোনো। আমার কাছে যদি তোমরা বসে থাকতে, সবাই কিন্তু দেখতে পেতাম, জমি আড্ডা হতো চা খেতে খেতে এরকম করে। যদি কোনোদিন হয় যে ক্যামেরার মধ্যে সবাইকে ছোটো ছোটো কয়েকজনকে অ্যাড করে বসে গল্প করতে পারবো, তাই না? আর আমি এখন সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম চা খাওয়ার পর। শাশুড়ি মা এসেছেন ছুট সুতো নেওয়ার জন্য। তো আমার কাছে উনি জানেন যে ঠিক সব কালারের সুতো আমার কাছে থাকে, তো সেই জন্য উনি এসেছেন ওনার যেটা দরকার সেটা ম্যাচিং করে নিয়ে যাওয়ার জন্য। তারপরে একটু দুজনে গল্প টল্পও করলাম। যখন জামা কাপড় অনেক ভাঁজ করতে হবে, তখন আমি একটা ছোট্ট টিপস দিই, যেটা আমার ক্ষেত্রে আমি এই ব্যাপারটা করে অনেক উপকার পাই। যে এক একজনের জামা কাপড় এক এক ভাগে রাখবে। যার প্যান্ট সেইভাবে এক এক করে রাখবে, যেভাবে গেঞ্জি এক এক জায়গায় প্রথমে ভাঁজ করে রাখলে তারপর জায়গায় জায়গায় তুলে দেবে। আমার মনে হয় এতে অনেক সুবিধা হয় এবং তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। তো আমি এটা দেখবে, আমি সবসময় ভাঁজ করে আগে যারটা যেখানে যেখানে খাটের ওপর সাজিয়ে রাখি, তারপরে তাকে তুলে দিই। যেটা আলমারিতে রাখা সেটা আলমারিতে রাখি। আর এখন আমি আলমারি কিচ্ছু গোছাবো না, কারণ খুব শিগগিরই আমাদের পুরো সমস্ত কিছু বার করে অন্য ওই ঘরে শিফট হব। তো এই আলমারিও থাকবে না ঘরে, অন্য নতুন আলমারি আসবে। তো সেই জন্য আমি এখন কিচ্ছু গোছাবো না। যখন নতুন আলমারি আমি অর্গানাইজ করব, সাজাবো, তখন তো তোমাদেরকে দেখাবই, তাই না? আর এরপরে আমি রাতের ডিনারের ব্যবস্থা করব। তো চিকেন আমি রেখে দিয়েছিলাম অল্প
অল্প করে রাতের জন্য, যাতে একটা দিন আমাকে আর রান্নাবান্না তেমন কিছু করতে না হয়। তো সেই চিকেন আমাদের 2 পিস আছে, আর আয়ুষ্মানকে দেবো একটা ডিম সেদ্ধ, একটু আলু ভেজে দিলে সাথে হয়ে যাবে। তো এখানে ওর ডিম সেদ্ধটা বসিয়ে আমি রুটি করে নেব। আর আমার রুটি দেখে অনেকেই বলে পুরো ডিটেলে দেখাতে, আমার কিন্তু ভিডিওতে আছে। তোমরা যারা আমার কাছে অনেক কিছুই জানতে চাও, আমি দেখেছি। তার আগে কিন্তু এই যেমন আমি বললাম বৃহস্পতিবারে পুজোর থালাটার কথা, সেটা কিন্তু আমি আগেই আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম। তো ভিডিওগুলো যদি পরপর ফলো করো, প্রত্যেকটা জিনিস আমার আগে থেকে বলা আছে, করে দেওয়া আছে। আর দেখো আমি এখন চাকি বেলুনিটাও মেজে ফেলবো। আর চাটুটা গরম ছিল, আমাকে বলেছো অনেকেই যে গরম চাটু মাজতে না। আসলে এই যে জলের সমস্যা, যতক্ষণ কলে জল আছে, কারণ পাম্প চালানো হয়েছিল, তো জল যতক্ষণ আছে আমি তাড়াতাড়ি করে মেজে ধুয়ে রেখে দিলাম। এরপরে রাত্রিবেলার কিচেন পরিষ্কার। আর যেটা তোমাদেরকে দেখাবো আমি বললাম, সেটা আমি এই ভিডিওতে দেখাতে পারিনি, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। খুব সুন্দর জিনিস। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, টাটা।